হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এই তো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সঙ্গে নিয়ে সুন্দর একটি ভিডিও। দেখতে থাকুন ভিউয়ার্স শেষ পর্যন্ত, কারণ শেষটা অনেক অনেক সুন্দর ভিডিও দিয়ে সাজানো হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের সমুদ্র সৈকত ভ্রমণের শেষ পর্ব। ডিয়ার ভিউয়ার্স, আর এরপরে হবে আমাদের অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠান। আশা করছি দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখতে থাকুন আমাদের অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠান। আর হ্যাঁ, আমাদের অ্যাওয়ার্ড শুরু হয়েছিল সন্ধ্যা 7টায় আর শেষ হয়েছিল কিন্তু আমি সম্পূর্ণ চলে আসি। আমার একটা জিনিসে আমি সবসময় চেষ্টা করি কাজ করার জন্য। আমি হচ্ছে পেশাগত কাজে ব্যবহার করার জন্য আব্দুল মতিন আহমদকে দেওয়া হচ্ছে গাড়ির চাবি। দ্বিতীয় আসবেন হিমাংশু রঞ্জন ঘোষ। হিমাংশু রঞ্জন ঘোষ গাড়ির চাবি দিচ্ছেন হিমাংশু রঞ্জন ঘোষ। আমাদের সম্মানিত পরিচালকের হাত থেকে গাড়ির চাবি বুঝে দিচ্ছেন। এরপর আসবেন কিন্তু রেজাল্ট করিম সেলস ম্যানেজার। রেজাল্ট করিম এখন গাড়ির চাবি দিচ্ছেন এবং রেজাল্ট করি। আমরা সকলের প্রতি অনুরোধ করবো আমাদের এই যানবাহনগুলোকে সুষ্ঠু সুন্দরভাবে ব্যবহার করার জন্য এবং নিজেদের নিরাপত্তা এবং সেফটি বজায় রেখে রাস্তায় চলাচল করার জন্য। সকলকে ধন্যবাদ। চলে যাচ্ছে আমাদের অ্যাওয়ার্ড সেকশন, যার জন্য আমাদের অধীর আগ্রহ এবং অধীর প্রতীক্ষা। আমরা চলে যাচ্ছি এখন দায়িত্ব গ্রহণ করছেন খলিলুর রহমান এরিয়া অফিসার। এরপর আসবেন ফারুক হোসেন এরিয়া অফিসার। ফারুক হোসেন যারা বাইক পেয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। তবে আমরা সকলের কাছে বিনীত রিকোয়েস্ট করবো যে আমরা অবশ্যই সাবধানতার সঙ্গে ট্রাফিক আইন মেনে চলে এবং রাস্তা নিয়মকানুন মেনে চলে বাইক চালাবো। নিজের কোনো জীবনের ঝুঁকি নিব না এবং সাবধানে বাইকটাকে ব্যবহার করবো। আমরা চলে যাচ্ছি রুকনুদ্দিন এরিয়া ইনচার্জ। সবাইকে সাথে কথা হবে, মিউজিক হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি শুধু পরিচালক সাথে বলবো স্টেজে থাকার জন্য। আমি একটু আমাদের ভলান্টিয়ার আয়োজনকে বলবো কেকটা করতে ইনভিটেশন দিয়ে ফেলতে। কেকটা সাইজ করে আমাদের গ্যালারি থাকবে। আমাদের বাচ্চারা সহ আমরা সবাইকে এনজয় করবো। আসলে কেক কাটিং উপলক্ষ মাত্র, কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের সেলিব্রেশনটাকে প্রকাশ করতে চাই। আমরা আমাদের আয়োজনটা যে কতটুকু রঙিন এবং বর্ণিল আপনাদের উপস্থিতিতে হয়েছে সেটাই শুধু দেখাতে যাচ্ছি। তবে হ্যাঁ, কেক তো খেতে হবে। ইনশাআল্লাহ আমার কেকটা আমাদের ডিনারে থাকবে, ডিনারের পরে আমরা কেকটা খেতে পারবো।
চারজন রিজিওনাল ইনচার্জ তারা আছে, চলে আসুন। হ্যালো ভিউয়ার্স, এই তো আমরা আবারও নেমে পড়লাম কক্সবাজারের অপরূপ সৌন্দর্য লীলাভূমি রয়্যাল ক্রুজের রানীডায়। আর শেষ স্মৃতি হিসেবে কিছুটা ভিউ এখন কালেক্ট করলাম, আর এই ভিডিওটা তুলে রাখবো আমার ইউটিউব প্ল্যাটফর্মে এবং ফেসবুক পেজের পাতায়। স্মৃতি হিসেবে থেকে যাবে এখানেই। এই ড্রেস ময়লা হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমার হাজবেন্ড এবং তার কলিগরা সবাই ফটোশ্যুট নিতে ব্যস্ত হয়ে পড়েছে। ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে, প্লাস ড্রোন দিয়েও ভিডিও করা হচ্ছে। এই স্মৃতিটাকে ক্যামেরাবন্দি করে স্মৃতির পাতায় রেখে দেয়া হবে। এত সুন্দর রিসোর্ট, এত আনন্দ উল্লাস, কে না ক্যামেরাবন্দি করতে চায় বলুন তো। আর এর মধ্যেও একদিন ফ্যামিলি অ্যাওয়ার্ড নাইট প্লাস সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে আমার ছোট্ট ছেলেটি অ্যাক্সিডেন্ট হওয়ায় আমরা হসপিটালাইজড হয়েছি। তাই জন্য সেই ফ্যামিলি অ্যাওয়ার্ড নাইটে কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারিনি। আমরা পরিবারের সবাই আমার ছেলেকে নিয়ে ছিলাম, যার জন্য সেই সুন্দর সন্ধ্যা আমরা উপভোগ করতে পারিনি। যাই হোক, তারপরে অনেক অনেক এনজয় করেছি এখানে, এবং সেই সাথে অনেক ক্রীড়া অনুষ্ঠানেও আমরা অনেক গিফট পেয়েছি। আর আজকের শেষ পর্বে সেই গিফটগুলো দেখানোর চেষ্টা করতে চেয়েছি, বাট সেটা করা হয়নি। যদি সম্ভব হয় কখনো আপনাদের সঙ্গে শেয়ার করব। ড্রোন আর একটু দাঁড়ান ভাবি, আমি সুন্দর করে দূর থেকে এটা আনি। আচ্ছা, ভিউটা আনি। এই 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 গেল ওটা।
এখানের ওয়েদার হচ্ছে নাতিশীতোষ্ণ, তাই তো বাচ্চারা সন্ধ্যার সময়ও লেকের পানিতে নেমে ভীষণ এনজয় করছিল। এত সুন্দর পানি, বাচ্চারা দেখে যেন মন পুলকিত হয়ে উঠছিল। নাচো নাচো নাচো। না না রুমে যাবো, ঘুমাবো। বাইরে যাবে না? না, ঘুমাবো আমি। তাহলে আমরা বেরিয়ে যাবো। আচ্ছা বেরিয়ে যাবা? গাড়িতে বসে খাবো না এখানে বসে খাবো? গাড়িতে বসে খাবো ভাইয়া, গাড়িতে খাবে ভাই, গাড়িতে দেন। অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।